আসসালামু আলাইকুম। তো চলে এলাম আজকেও আপনাদের সাথে শেয়ার করতে আমি কি রান্না করব। আর আজকে হচ্ছে শ্রমিক দিবস, 1 মে মাসের 1 তারিখ। আমার যত শ্রমিক ভাই ও বোন আছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল। তো আজকে আমি রান্না করতেছি। এখানে আমি পুঁই শাক নিলাম, কুচি কুচি করে কাটে নিয়েছি। এদিকে আমি হচ্ছে যে মশলা দিয়ে দিয়েছি উপর দিয়ে, এগুলো আমি মাখা রান্না করব। তো এখানে আমি মিস্টার লোতা মাছ, এগুলাকে আমাদের গাঁয়ের ভাষায় লোতা মাছ বলে, অনেকে নারকেল মাছ বলে। তো আজকে আমি এগুলো রান্না করবো। এগুলো হচ্ছে কাতারি মাছ, কাতারি সমুদ্রের মাছ, লোতা মাছের মতো আর কি। তো এদিকে আমি পুঁই শাকে দেওয়ার জন্য এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি কুচি কুচি করে। আমি টমেটো, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি মাছে দিয়ে দিয়েছি। এগুলো আমি হাত দিয়ে মাখা রান্না করবো, আমার ইচ্ছে করতেছে তাই আজকে। এদিকে আমি দেখেন এগুলো হচ্ছে কেন আচ্ছা চলে যাবো, বসে থাকা বলে। এখানে আমি আলু নিয়েছি, এই যে আমাদের দেশীয় মিষ্টি আলু, লাল আলু। এগুলা কে কে খান লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসলে এগুলা যখন আমি আনছি তখন পলিথিনে ছিল 2-3 দিন, সেজন্য একটু কালো টাইপের হয়ে গেছে। ওতে সিদ্ধ করলে কালো ভাবটা চলে যাবে। তো এগুলো আমি সকালের জন্য সিদ্ধ করে রাখতেছি, অনেকদিন পর খেতে ইচ্ছা হলো তাই নিলাম। আমি দেশি মুরগির ডিম সিদ্ধ করে রাখছি, এগুলো সিদ্ধ করা। এদিকে আমি চুলায় প্যান বসাই দিলাম, তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন আমি চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নেবো, এরপরে শাক দিয়ে রান্না করে দেবো। তেলগুলো আসলে বেশি গরম হয়ে গেছিলো তাই আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে মাছের প্যানটা বসে দিয়েছি। কারণ আমি মাছগুলো একটু মেখে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার মাছগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো এখন তেলের মধ্যে ছাড়াই দেখতে একটা দিয়ে দিলাম। টমেটো একটু নেড়ে চেড়ে আমি কষে দেবো। আমার চিংড়িগুলো ভাজা কমপ্লিট হলো। আমি এদিকে শাকের জন্য রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এদিকে মাছগুলো কষতেছে, দিয়ে দিলাম শাকের পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই যে শাকগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো একটুখানি কষাই, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমগুলো সিদ্ধ করে পরে টমেটো আর ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দেবো। এদিকে শাকগুলো একটু হলুদ হলুদ করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আসলে এরকম করে খেতে অনেক মজা লাগে, আপনারা খেয়ে দেখেন, একবার ট্রাই করে দেখেন আমার মতো। এদিকে ইব্রাহিমের আব্বুর পার্টনারের সাথে বের হয়েছিল, ওখান থেকে আসার সময় যে বাজারগুলো আনছে, অনেক খেজুর আনছে, বাদাম আনছে। কিন্তু ইব্রাহিমের জন্য এই যে চিপস, তেলে ভাজি খাই, যেগুলো আনছে 3-4 রকমের আনছে, 4 রকমের চিপস আনছে। এটা আনছে, এই বাদামগুলো আনছে। এগুলো আনার সাথে সাথে ইব্রাহিম ছিঁড়ে কয়েকটা খাইছে। তারপরে এটাও আনছে, এই 2টা আনছে এরকম প্যাকেট। কফি আনছে, একটা হচ্ছে আপনার পাউডার মিল্ক আনছে, চা খাওয়ার মিল্ক। এই যে একটা ট্যাং আনছে। তো দেখি আমার তরকারির কি অবস্থা, একটু দেখে আসি। শাকগুলো একটু উল্টা পাল্টা দিলাম, আবার কিছু মাছগুলো হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দেবো। তো প্রচণ্ড গরম লাগতেছে, ভাবলাম একটা এবারে জুস খাই। ইব্রাহিমের টিফিনের জন্য এগুলো ফ্রিজে আনি রাখি। তো 2 গ্লাস পানি খাওয়ার পরে অনেক গরম লাগতেছে, তাই একটু জুস খাচ্ছি। তো শাকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন আমি একদম পানিগুলো একদম শুকাই নিয়েছি, অনেক পানি বের হয়েছিল, ওগুলো শুকাই একদম মানে কি পোড়া পোড়া করে ফেলছি ভাজা ভাজা। এদিকে আমার মাছগুলো হয়ে গেছে। আমি এখানে ধনে পাতা টমেটো দিয়ে দিলাম, এবার আমি চুলাটা অফ করে দেবো। আর এদিকে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করতেছি একটুখানি লবণ দিয়ে আর অল্প পানি দিয়ে
সিদ্ধ করে ফেলবো। এগুলো সকালের জন্য, সকালে নাস্তা হিসাবে এগুলো খাবো। এখন তো অলরেডি ভাতের সময় হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, আমি আর মিষ্টি আলুগুলো সিদ্ধ করতেছিলাম। এখানে দেখতেছি এগুলো কালারটা হলুদ চলে আসতেছে, হোয়াইট থেকে ইয়েলো কালার চলে আসতেছে। তো এখন এটা যদি আপনারা জানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি না, আমাদের দেশের আলুগুলো তো সাদাই থাকে, তো এখানকার আলুগুলো কেন এরকম। তো গাইস, এদিকে আমি মাছটা হয়ে গেছে আমার, আমি চুলাটা অফ করে দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার, একদম হাতে মাখা মাছ রান্না করছি আজকে। এই পর্যন্ত 2বার রান্না করছি, সেই দিন আমি চুরি মাছও রান্না করছি হাতে মাখা। তো মনে হয় আলুগুলা মানে আর 2 মিনিট হলে হয়ে যাবে। এদিকে সব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। শাকগুলো তো দেখাই এসে একবার। হাই আল্লাহ, কোন দুপুরে আমি কাপড়গুলো ওয়াশে দিছিলাম, ভুলে গেছি। আমার ছেলে এগুলা বের করে রাখছে ওয়াশিং মেশিন থেকে, এগুলো আমি এখন শুকাইতে দিয়ে দেবো। তো এদিকে দেখি ইব্রাহিমের ফাঁকে, ইব্রাহিম ওর আব্বুর সাথে বের হয়েছে। আজকে ওর পড়াও হচ্ছে না, আজকে ওর টিচার আসে নাই। এদিকে ওর পাখিগুলো একদম চুপচাপ নিঃশব্দ, ও থাকলে একটু চেঁচামেচি করে, ইব্রাহিম থাকলে। এই যে কেমন আছো তোমরা? তো গাইস, ভালো থাকবেন। এই যে বাইরের লোকটা দেখেন, একদম নিঃশব্দ। আজকে আমি একা ঘরে, কেউ নাই। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ডেইলি ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।